স্পাউস নিয়ে কি যাওয়া যাবে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি টুইন্স অ্যাপেল এডুকেশন কনসালটেন্সির অফিস থেকে বলছি। আপনাদের সকলের অনেক অনেক প্রশ্ন টুইন্স অ্যাপেল এডুকেশন কনসালটেন্সির যে সিইও অয়ন হাসান ভাইয়া আছে তার সাথে আমরা সরাসরি কথা বলবো। চলুন আমরা যাই ভাইয়ের সাথে কথা বলতে। কেমন আছেন ভাইয়া? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া শর্ট করে আপনার পরিচয়টা যদি একটু বলতে চান আমার ভিডিওতে। ওকে, আমি হচ্ছে ওয়ান হাসান, ফাউন্ডার এন্ড সিইও টুইন্স অ্যাপেল এডুকেশন কনসালটেন্সি। বিগত 2023 সাল থেকে রাশিয়াতে আছি। ধন্যবাদ ভাইয়া। তো আমাদের বেশিরভাগ মানুষের একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে রাশিয়াতে আবেদন করতে কি কি প্রয়োজন হবে? আচ্ছা, রাশিয়াতে আবেদন করতে কোনো মানে এত বেশি কিছু ডকুমেন্টস লাগে না। জাস্ট এসএসসি, এসএসসির সার্টিফিকেট, মার্কশিট আর পাসপোর্টটা হলেই কিন্তু রাশিয়ার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমরা সবসময় জেনে থাকি যে রাশিয়া যেতে কোনো আইএলটিএস লাগে না, ব্যাংক স্টেটমেন্ট লাগে না। এটা কতটুকু সত্য, কথা যদি একটু বলতেন। রাশিয়াতে আসলে আইএলটিএস লাগে না আর ব্যাংক স্টেটমেন্ট লাগে না, একটা জাস্ট এফিডেভিট লাগে, যে স্পন্সরশিপ একটা লেটার লাগে। জাস্ট এইটাই হলেই হয়ে যায়। কোনো ব্যাংকের ডকুমেন্টস এর যে ঝামেলা এগুলা রাশিয়াতে নাই বললেই চলে। আর আইএলটিএস নাই, কারণ রাশিয়াতে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে প্রিপারেটরি কোর্সে যাইতে হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা সবার কমন প্রশ্ন হচ্ছে যে রাশিয়াতে যে গেলে কোন সিটি বেশি বেস্ট হবে? মস্কো ভালো হবে নাকি অন্য অন্য সিটি বেস্ট হবে ভাইয়া? এটা আসলে ডিপেন্ড করে। সবাই তো চায় যে মস্কোতে যাইতে, বাট আমি নিজেও মস্কোতে পড়ালেখা করছি। সো মস্কোতে অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে, কারণ এটা ক্যাপিটাল। সো আমার মনে হয় যে মস্কো থেকে আশেপাশে যে কোনো একটা স্টেটে যে প্রিপারেটরিটা শেষ করে ফিউচারের দিকে মুভ করা বা ক্রেডিট ট্রান্সফার করাটা হচ্ছে বেটার অপশন। বাট স্টুডেন্টরা চায় আসলে যে একবারেই একটা স্টেটে যে আর কি করতে, যেন পরবর্তীতে তাদের আসে আর কি চেঞ্জ বা এই ঝামেলাটা যেন না হয়। তো আসলে রাশিয়াতে আমরা 12 থেকে 15টা ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি। তো স্টুডেন্টদের যেটা আর কি ভালো হয় আমরা ওইটাই প্রেফার করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। স্টুডেন্টের ভাইয়া আরেকটা কমন প্রশ্ন হচ্ছে যে আমরা কি পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবো ওখানে গিয়ে? এটা আসলে 95% স্টুডেন্টের একটা কোশ্চেন থাকে যে ভাইয়া পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ নিজে চালাতে পারবো নাকি, বা জব করতে পারবো না। আসলে অনেস্টলি বললে সবাই জব করে, আমি নিজেও জব করছি। বাট আমার আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চলাকালীন 5, 6, 7 মাস জব না করে ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করাটাই বেটার। আর জব অপরচুনিটি সব স্টেটেই আছে, বাট এটা ডিপেন্ড করে নিজের উপর, সে কিভাবে জব করতেছে, কত ঘন্টা করতেছে, আসলে কত টাকা ইনকাম করতেছে, এটার উপর ডিপেন্ড করে সে কি তার নিজের সাপোর্টটা আর কি, যে টিউশন ফি সাপোর্টটা কি সে নিজে দিতে পারতেছে নাকি। বাট সত্যি কথা বলতে কিন্তু নিজের খরচটা আসলে সব স্টুডেন্ট নিজেই চালায়, বাট এটা ডিপেন্ড করে পুরাটা তার উপরে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা অনেক বেশি আমাদের মেসেজ আসতেছে, সেটা হচ্ছে কি স্পাউস নিয়ে কি যাওয়া যাবে? এটা আসলে রাশিয়াতে স্পাউস এলাও না। রাশিয়াতে স্পাউস, যেমন আমি আমার ওয়াইফকে নিয়েছি কিন্তু স্টুডেন্ট ভিসাতে। তো এখন পর্যন্ত ওই স্টুডেন্ট ভিসাতেই যেতে হবে। যদি ফিউচার সে পিআর পায় সেক্ষেত্রে সে নিয়ে যেতে পারে। ভাইয়া আরেকটা লাস্ট প্রশ্ন করব, বেশি সময় আর নিব না, কারণ বাইরে অনেক স্টুডেন্ট ভাইয়া পুরো বসে আছে আপনার সাথে কথা বলার জন্য। সবার আরেকটা ভাইয়া মোস্ট কমন প্রশ্ন হচ্ছে যে আমরা রাশিয়াতে পড়াশোনা করার পর ওখানে ভবিষ্যৎটা কি হবে আমাদের? রাশিয়াতে পড়ালেখার পর অবশ্যই ভবিষ্যৎ আছে। যে বাংলাদেশি যে আমাদের সিনিয়র যে বড় ভাইরা আছে ভাই, তারা কিন্তু অলরেডি রাশিয়াতে সেটেল। রাশিয়াতে যদি কেউ রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপর ভালো করে ফোকাস দিতে পারে, সে এমনকি ল্যাঙ্গুয়েজটা নিজের আয়ত্তে আনতে পারে, সে কিন্তু অনেক ধরনের জব করতে পারবে। লাইক কেউ যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে, সে কিন্তু ফিউচারে ওখানে জব করতে পারবে, বা এমবিবিএস বা যে কোনো সাবজেক্টে যদি পড়ে রাশিয়াতে ভালো কিছু করতে পারবে। বাট এটা হচ্ছে একটা ধৈর্য। আমরা যদি ধৈর্য ধরে বসে থাকি তাহলে অবশ্যই অবশ্যই কোনো না কোনো জায়গায় মানুষের কিছু হয়। আমরা আসলে যে অনেস্টলি বলি যে আমরা বাংলাদেশে আসলে ধৈর্যটা ধরতে পারি না। তো যদি ধৈর্য ধরতে পারে অবশ্যই রাশিয়াতে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। যারা কিনা যেতে যাচ্ছেন রাশিয়াতে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই টুইন্স অ্যাপেল এডুকেশন কনসালটেন্সিতে চলে আসবেন, কারণ অয়ন ভাইয়া কিন্তু আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকবে এবং ভাইয়া অনেক ভালো একটা মানুষ। তো যারা যারা যেতে চাচ্ছেন তাড়াতাড়ি করে সেপ্টেম্বরে ইনটেকটা ধরে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।